কিভাবে মুসলমান হবেন? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দেখিয়েছেন মুসলমান কিভাবে হওয়া লাগে, আল্লাহর হুকুম কিভাবে পালন করা লাগে। আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দেখাইছেন। বিয়ে করেছেন, নতুন সন্তান হয়েছে। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম এখন সন্তান আর স্ত্রীকে মরুর প্রান্তরে তুমি রেখে চলে আসো। বলেন দেখি, এই বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছেন তিনি, আর এই পরমা সুন্দর স্ত্রীকে বনবাসে রেখে আসা, মরুর প্রান্ত রেখে আসা, এটা কি ছোটখাটো বিষয়? রেখে চলে আসলেন। টানা 7 বছর খোঁজ খবর নিতে পারলেন না, আল্লাহর হুকুম ছিল না বলে। মায়েরা বোনেরা ভালো করে শুনে, যেমন ছিলেন স্বামী, তেমন ছিলেন স্ত্রী, তেমন ছিলেন সন্তান। একটা জান্নাতি পরিবার কাকে বলে? আমাদের জাতির পিতা ইব্রাহিমের পরিবারে দেখা দরকার, বলেন ঠিক কিনা? 7 বছর পরে দেখা করতে গেলেন। স্ত্রীর হাজার অভিযোগ থাকার কথা ছিল, হাজার অভিযোগ থাকার কথা ছিল, কোন অভিযোগ তো করলই না। ইব্রাহিম আলাইহিস সালাম আজকে এসেছেন, তিনি যে আজকে দাওয়াত নিয়ে এসেছেন, সেটাও ছিল তাদের জন্য বড় পরীক্ষা। ছোট্ট সন্তানকে ডেকে বললেন, আদর করে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু। কলিজার টুকরা সন্তান, ও আমার প্রিয় কলিজার টুকরা সন্তান। মনে হচ্ছিল সন্তানকে যেভাবে ডাকছেন, মনে হয় কোথাও তার বেড়াতে নিয়ে যাবে, মিষ্টি খাওয়াতে নিয়ে যাবে। কলিজার টুকরা সন্তান আমার, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে যেন জবাহ করছি, ফানজুর মাজা তারা। এই ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি বলো? প্রিয় ভাইয়েরা, বাবাজিরা, মায়েরা, সোনামণি, যুবকেরা, তরুণীরা, একজন মা বলতেই পারে, 7 বছর ধরে তোমার কোনো খোঁজ নাই, খবরও নাই, আজকে সেই বলছো তোমার আল্লাহ তোমাকে স্বপ্ন দেখিয়েছে সন্তান কোরবানি দিতে। তোমার মতো বাবা আমার দরকার নাই, তোমার মতো স্বামী আমার দরকার নেই। আজকের যুগের নারীরা এই কথা বলতো না? বলতো না? হাজারবার বলতো। কিন্তু তিনিও বললেন, ঠিক আছে, আপনি আল্লাহর হুকুমে যা করতে চান আপনি তাই করেন। সন্তান ছোট হলে কি হবে? তিনিও তো মানুষ হয়েছেন ইসলামী পরিবেশে। বাবার স্বপ্ন, বাবা যে নবী, নবীদের স্বপ্ন স্বপ্ন নয়, নবীদের স্বপ্নই সন্তান ছোট্ট বয়সে বুঝতে পারলেন। কি সুন্দর জবাবটা দিলেন, সুন্দর জবাবটা দিলেন। ও আমার প্রিয় আব্বাজান, ইফআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি যেমন দেখেছেন, যেভাবে দেখেছেন, আপনি সেই কাজ সেভাবে করবেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে খুঁজে পাবেন। পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে কিভাবে মাথা নত করতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? কার জন্য? শুধু ঘোষণাই দিয়েছেন তা নয়, আল্লাহ যেভাবে যখন চেয়েছেন বান্দা ইব্রাহিম সেভাবে নিজেকে প্রস্তুত করেছিলেন। প্রিয় ভাইরা, আল্লাহর ভালোবাসা নিয়ে জান্নাত যদি যেতে হয়, মুসলমান যদি হতে হয়, আল্লাহর সিদ্ধান্তের কাছে মাথা নত করার দরকার আছে না নাই?